দাবিতে তারা যেখানে অবস্থান নিয়েছেন এখনো কিন্তু আমরা দেখছি হাসনাত আব্দুল্লাহ তিনি রয়েছেন, রাতভর ছিলেন, কিন্তু সার্জিস আলম কিছুক্ষণ আগেই কিন্তু তিনি এসে উপস্থিত হলেন। অবস্থান কর্মসূচি তিনি ঢাকার বাইরে থাকায় তিনি কিন্তু রাতে উপস্থিত হতে পারেনি। আমরা রাতে কিন্তু নাহিদ ইসলাম, আক্তার এবং গণ নাগরিক পার্টির নেতাকর্মীদের কিন্তু আমরা দেখেছি এখানে, তারা কিন্তু এসছেন। এখন আবারও আমরা সকাল হতেই দেখছি মিছিলে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে প্রধান উপদেষ্টা বাসভবনের সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি শেয়ার করুন। সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদেরকে। তারা কিন্তু বসে আছেন, অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জনতা আসছে এবং পুলিশের, সেনাবাহিনীর অবস্থান কিন্তু আমরা দেখছি এখানে রয়েছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, বাদজুম্মা আমরা জেনেছি বাদজুম্মা ঠিক প্রধান উপদেষ্টার সেই বাসভবনের পাশেই, এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনেই একটু পাশেই আমরা দেখেছি বড় একটি সমাবেশের মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানে বাদজুম্মা একটি বড় জমায়েত হবে এবং সেখানে সমাবেশ হবে। সেটি তারা সবাই দলমত নির্বিশেষে সবাইকেই তারা আহ্বান জানিয়েছেন এখানে অংশগ্রহণ করবার জন্য। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করবার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন। রাতভর তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভ করেছেন, সেটি অব্যাহত রয়েছে। এখনও কিন্তু দেখছি আমরা হাসনাত আব্দুল্লাহকে এবং সার্জিস আলম এসে যোগ দিয়েছেন ঠিক কিছুক্ষণ আগেই। কে কোত্থেকে দেখছেন কমেন্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন এবং সর্বশেষ সংবাদ আপনারা সবাইকে শেয়ার করতে পারেন, শেয়ার করে জানিয়ে দিতে পারেন। আজাদি
দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু ঠিক যমুনার যেই বাসভবন রয়েছে প্রধান উপদেষ্টা, সেখানে তারা কিন্তু এখনও অবস্থান করছেন। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু স্লোগানে, মিছিলে এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং ঠিক বাদ জুম্মা আমরা দেখেছি এখানে একটি মঞ্চ তৈরি হচ্ছে, সেখানে বড় জামায়াত হবে এবং দলমত নির্বিশেষে সবাইকেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে এসে উপস্থিত হবার এবং অবস্থান করবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক। সরাসরি যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমরা এখানে আপনাদেরকে যমুনার যে বাসভবন রয়েছেন সেখানে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করছেন এবং আমরা দেখছি এখানে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে। আমরা দেখছি যে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে, ঠিক সেনাবাহিনী রয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশের এবং র্যাব সেনাবাহিনীর অবস্থান কিন্তু এখানে রয়েছে। যে যেখান থেকে দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা দেখছি রাতভর থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এখানে রাতভর অবস্থান করেছেন। আসলে আমরা দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে অবস্থান করছেন। কোনো সাড়া পেয়েছেন কিনা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে? আমরা এখনো সাড়া পাইনি, তবে আমরা আশাবাদী এটা হবে। এটা যেহেতু ছাত্র জনতার আন্দোলন, আপনার বাংলাদেশের মনের কথা, এটা মনের কথা, এটা অবশ্যই আমাদের শ্রদ্ধাভাজন সারা আমাদের সাড়া দিবেন অবশ্যই, এটা আমরা আশা করি এবং প্রত্যাশা করি। এটা যেহেতু আমাদের মনের দাবি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের দাবি, এটা অবশ্যই সাড়া পাবো আমরা। সেই দর্শক, আসলে দেখছি আমরা যে এখানে তারা কিন্তু অবস্থান করছেন, এখানে রাতভর অবস্থান করছেন। এখানে আরো কারা আসছেন জানেন কি? সর্বস্তরের লোক জনগণ এখানে আসতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সবাই এক দফা এক দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই ডাকে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এখানে জুমার পরে সবাই একত্রিত হবে এবং সবার এক দাবি থাকবে যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য
সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। দর্শক, আসলে তিনি বলছিলেন, আমরা দেখছি যে এখানে বসে আছেন, তারা অবস্থান করছেন নানা লিখনিতে, তারা কিন্তু এই রাস্তার মধ্যে কিন্তু তারা আসলে তাদের কথা বলছেন এবং জুলাইয়ের যেই যারা যোদ্ধা, জুলাইকে ধারণ করে তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যেটি আমরা দেখছি যে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে এবং সেখানে আমরা দেখছি সেনাবাহিনী, র্যাবকেও দেখেছি আমরা, পুলিশ রয়েছেন, তারা কিন্তু এখানে প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেখানে তারা কিন্তু অবস্থান করছেন এবং আমরা দেখছি পাশেই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এই মুহূর্তে রয়েছেন এই অবস্থান কর্মসূচিতে। রাতভর কিন্তু এই কর্মসূচি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেটি আমরা জেনেছি। আপনাদেরকে কিন্তু আবার একটু জানিয়ে রাখতে চাই, ঠিক জুম্মার পর আমরা দেখেছি সকাল 8টায় হাসনাত আবদুল্লাহ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন জুম্মা বড় একটি গণজামায়াত কিন্তু তারা করবেন। আমরা একটু আরেকটু কথা বলতে চাই, আপনারা রাতভর এখানে অবস্থান করছেন? আমি রাতে আসি না, আমি সকালে এসেছি। যাত্রে যখন দেখলাম যে এখানে ছাত্র জনতারা অবস্থান করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা এখানে শরিক হব এবং নামাজের পর হয়তো আমাদের প্রতিনিধি বা আমাদের কমি অঙ্গন থেকে মাদ্রাসা ছাত্ররা। আপনি কোত্থেকে এসছেন? আপনি কি? যাত্রাবাড়িতে পড়াশোনা করি, ইফতা বিভাগে, সেখান থেকে এসেছি। আপনি কি জাতীয় নাগরিক কমিটিতে আছেন? সমর্থিত একজন লোক, এখনো যোগ দেওয়া হয় না, তবে তাদের সাথে আছি, ছাত্রজনের সাথে আছি এবং একজন হেফাজত কর্মী হিসাবে আমি আছি। দর্শক, আসলে দেখছেন তিনি হেফাজত কর্মী, তিনি এই সংহতি জানাতে কিন্তু আজকের এই কর্মসূচিতে তিনি এসে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির কর্মসূচিতে তিনি এসে যোগ দিয়েছেন। আমরা যে একটি অবস্থান দেখতে পাচ্ছি, পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি অবস্থান দেখছি। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলি। ভাই, আপনি কোত্থেকে এসছেন এবং এখানে রাতভর অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে? আমি আসছিল নারায়ণগঞ্জ থেকে, এখানে আসছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এরা যেই অত্যাচার করেছিল বাংলাদেশের মানুষের উপর, এদেরকে নিষিদ্ধ করাটাই উচিত। এরা বাংলাদেশে কোনো রাজনৈতিক থাকা ওনাদের কোনো ইয়েই নেই, এদেরকে নিষিদ্ধ করার দাবিতে আমরা এসেছি। ইনশাল্লাহ দেখি কি হয়, কি নির্দেশনা দেয় আমাদের। দর্শক, আসলে দেখছেন তিনি নারায়ণগঞ্জ থেকে এসছেন, অবস্থান কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.